অদম্য বাংলাদেশ টি-20 কাপের একদম উদ্বোধনী ম্যাচ নিয়ে আজকে আমাদের আলোচনা, যেখানে মুখোমুখি হয়েছিল দুরন্ত একাদশ আর ধূমকেতু একাদশ। চলুন এই জমজমাট লড়াইয়ের গভীরে যাওয়া যাক। জয়ের জন্য টার্গেট ১৪৪। টি-20 ক্রিকেটের যুগে এই রানটা কি খুব সহজ একটা লক্ষ্য, নাকি টুর্নামেন্টের প্রথম ম্যাচেই একটা অঘটনের সম্ভাবনা উকি দিচ্ছিল? চলুন এই প্রশ্নের উত্তরই খুঁজে বের করি। তো এই ১৪৪ রানের টার্গেটটা কিভাবে সেট হলো? আচ্ছা, গল্পটা শুরু হয় টস থেকে। ধূমকেতু একাদশের ক্যাপ্টেন লিটন দাস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন এবং ব্যাট করতে পাঠান দুরন্ত একাদশকে। আর এখান থেকেই কিন্তু খেলার প্রথম ইনিংসের ছবিটা পরিষ্কার হতে শুরু করে। দুরন্ত একাদশ ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১৪৩ রানে অল আউট হয়ে যায়। মানে পুরো ২০ ওভারও তারা খেলতে পারেনি। স্কোরটা দেখতে হয়তো আহামরি কিছু না, কিন্তু টি-20তে যে কোনো রান নিয়েই লড়াই করা যায়। চ্যালেঞ্জটা ধূমকেতুর সামনে একদম পরিষ্কার ছিল। দুরন্তর ইনিংসে মাঝে মাঝে আক্রমণাত্মক শটের ঝলকানি দেখা গেলেও রানের গতিটা তারা কখনোই ঠিকমতো বাড়াতে পারেনি। কিন্তু কেন এমনটা হলো? চলুন এর কারণটা একটু বিশ্লেষণ করা যাক। দুরন্ত একাদশের ব্যাটিংয়ের দিকে তাকালেই একটা জিনিস পরিষ্কার বোঝা যায়, নিয়মিত বিরতিতে উইকেট পতন। একটা পার্টনারশিপ যখনই একটু জমে উঠছে, ঠিক তখনই ব্রেকডাউন। এই আসা যাওয়ার মিছিলের কারণে বড় কোনো জুটি কিন্তু গড়ে ওঠেনি। দলের হাইয়েস্ট স্কোরার মাহফিজুল ইসলাম, তিনি ৩৯ রান করেছেন ঠিকই, কিন্তু বল খেলেছেন ৩৬টা। স্ট্রাইক রেটটা ঠিক টি-20 সুলভ বলা যায় না। ক্যাপ্টেন আকবর আলী ১০ বলে ১৮ করে চেষ্টা করেছিলেন, কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। আর এটাই ছিল মূল সমস্যা, কেউই ইনিংসটাকে টেনে নিয়ে যেতে পারেননি। এখন প্রশ্ন হলো, দুরন্ত এই ব্যাটিং ধসের পেছনের কারণটা কি? এর পুরো ক্রেডিটটাই দিতে হবে ধূমকেতু একাদশের নিয়ন্ত্রিত আর বুদ্ধিদীপ্ত বোলিং আক্রমণকে। আর এই বোলিং আক্রমণের নেতা ছিলেন একজনই, লেগ স্পিনার রিশাদ হোসেন। আমরা তো জানি টি-20 ফরম্যাটে একজন ভালো লেগ স্পিনার কতটা ডেডলি হতে পারে, একজন সত্যিকারের গেম চেঞ্জার। রিশাদ ঠিক সেই কাজটাই করেছে। একটু পরিসংখ্যানটা দেখুন। ৪ ওভার বল করে দিলেন মাত্র ২১ রান, আর তুলে নিলেন ৩টে ক্রুশাল উইকেট। ইকোনমি রেট মাত্র ৫.২৫। বাহাবা যায়, তিনি শুধু উইকেটই নেননি, রানটাও একদম আটকে রেখেছিলেন। এই তুলনাটাই আসলে পুরো ম্যাচের গল্প বলে দেয়। একদিকে রিশাদের মতো বোলার রান আটকে দিচ্ছেন, ইকোনমি মাত্র ৫-এর ঘরে, আর অন্যদিকে দুরন্তর সবচেয়ে খরুচে বোলারদের রান দেওয়ার গড় দেখুন, ১৩। দুই দলের বোলিং ডিসিপ্লিনের পার্থক্যটা এখানেই স্পষ্ট। তো প্রথম ইনিংসের পর সিনারিওটা একদম পরিষ্কার। ১৪৪ রানের টার্গেট। ধূমকেতু একাদশ যেভাবে এই রানটা তাড়া করল, সেটাকে এক কথায় বলা যায় একটা মাস্টার ক্লাস। গল্পের দ্বিতীয় ভাগটা ছিল পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে। আর এই মাস্টার ক্লাসের দুই প্রধান কারিগর ছিলেন সাইফ হাসান আর ক্যাপ্টেন লিটন দাস। সাইফের ৩০ বলে ৫০ রানের ঝড়ো ইনিংসটা শুরুতেই ম্যাচটাকে ধূমকেতুর দিকে নিয়ে আসে। আর অন্য প্রান্তে লিটন তো ছিলেনই দলকে ভরসা দেওয়ার জন্য। দুজনের স্ট্রাইক রেটই ছিল দেখার মতো। এই যে রান রেটের পার্থক্যটা, এটাই কিন্তু সব। দুরন্ত যেখানে প্রতি ওভারে ৭-এর একটু বেশি রান তুলেছে, ধূমকেতু সেখানে তুলেছে ৯-এরও বেশি। খেলাটা আসলে এখানেই শেষ হয়ে গিয়েছিল। তারা শুধু জেতেনি, জিতেছে দাপটের সাথে। তবে হ্যাঁ, ম্যাচে একটা ছোট্ট টুইস্ট কিন্তু এসেছিল। যখন মনে হচ্ছিল যে ধূমকেতু খুব সহজেই জিতে যাবে, ঠিক তখনই মাত্র ২০ রানের ব্যবধানে ৩টে উইকেট পড়ে গেল। একটা মুহূর্তের জন্য মনে হয়েছিল খেলাটা কি আবার ঘুরে যাচ্ছে। কিন্তু না, সেই আশায় জল ঢেলে দিলেন অধিনায়ক লিটন দাস। ওই ছোট্ট ঝড়ের মধ্যে তিনি এক প্রান্তে একদম চট্টানের মতো দাঁড়িয়ে থেকে নিশ্চিত করলেন যে কোনো অঘটন যেন না ঘটে। পুরো শোটাই ছিল তার। আর তাই প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কারটা আর কার হাতে যাবে? অবশ্যই লিটন দাসের। এই ম্যাচের অবিসংবাদিত নায়ক তো তিনি। ৬৫ নট আউট। এই নট আউট থাকাটাই কিন্তু একজন ক্যাপ্টেনের দায়িত্ববোধের পরিচয় দেয়। এর মানে হলো তিনি শুধু রান করেননি, দলকে জিতিয়ে তবেই মাঠ ছেড়েছেন। তার ইনিংসের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা কি জানেন? ৪৩ বলে ৬৫ রান করলেন, ১০টা ৪ মারলেন, কিন্তু একটাও ৬ মারেননি। এর মানে হলো ইনিংসটা ছিল পুরোপুরি ক্লাসের ওপর ভিত্তি করে, ব্রুট ফোর্সের ওপর নয়। দারুণ কন্ট্রোলড একটা ইনিংস। তাহলে পুরো বিষয়টা কি দাঁড়ালো? টার্গেট ছিল ১৪৪। লিটন একাই দলকে টেনে নিয়ে গেলেন, আর শেষে গিয়ে দেখা গেল ২৩টা বল মানে প্রায় ৪ ওভার হাতে রেখেই খেলা শেষ। একেই বলে কমফোর্টেবল ভিক্টরি।
টুর্নামেন্টের শুরুতেই এমন একটা দাপুটে জয় আর সাথে ক্যাপ্টেনের এমন একটা দায়িত্বশীল ইনিংস, এটা কি ধূমকেতু একাদশের জন্য একটা চ্যাম্পিয়নশিপের বার্তা? শুরুটা দেখে তো তেমনই মনে হচ্ছে। বাকি দলগুলো কিন্তু একটা শক্ত মেসেজ পেয়ে গেল, এটা নিশ্চিত।